ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। রাজকিশোর পট্টনায়ক ১৯১৬ সালে জন্মগ্রহণ করেন। ওড়িয়া সাহিত্যের একজন বলিষ্ঠ লেখক ও গল্পকার। ঔপন্যাসিক হিসেবেও তিনি সমান জনপ্রিয়। পেশাতে আইনজীবী, একজন নিরবচ্ছিন্ন সাহিত্যসাধক। আধুনিক জীবনের নরনারীর মানসিক দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে তার রচনায়। তার লেখা বিশিষ্ট গল্পগ্রন্থগুলি হল পথকি, টুট পাথর, ভরা ঘর, নিশান খুঁত, পথর ঢিমা। আর উপন্যাসগুলির মধ্যে অসরন্তি, সিন্দুর গার, স্মৃতির মশানি, চলাবাট প্রভৃতি উল্লেখযোগ্য। পাঠ্য ফাঁকি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন জ্যোতিরিন্দ্রমোহন জোয়ারদার। এর এক প্রশ্ন, রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক? উত্তর, রাজকিশোর পট্টনায়ক ওড়িয়া ভাষার লেখক। এর দুই প্রশ্ন, তার লেখা দুটি গল্পের বইয়ের নাম লেখো। উত্তর, তার লেখা দুটি গল্পের বইয়ের নাম হল ভরা ঘর ও পথকি। ২ নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। সন্দেহ, আষ্টেক, প্রত্যেক, সম্পূর্ণ, নিরপরাধ, দুর্বল। উত্তর, সন্দেহ হবে সম যোগ দেহ, আষ্টেক হবে অষ্ট যোগ এক, প্রত্যেক হবে প্রতি যোগ এক, সম্পূর্ণ হবে সম যোগ পূর্ণ, নিরপরাধ হবে নি যোগ অপরাধ, দুর্বল হবে দু যোগ বল। ৩ নম্বর প্রশ্ন, প্রতিশব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। বাড়ি, ছেলে, রাস্তা, পাথর, গাছ, বন্ধু, নদী। উত্তর, বাড়ি মানে গৃহ। উৎসবের সময় আমাদের গৃহ আলোকসজ্জায় সেজে ওঠে। ছেলে মানে পুত্র, বৃদ্ধ পিতা তার পুত্রকে নিয়ে গর্ব করেন। রাস্তা মানে পথ, সঠিক পথ অনুসরণ করলে সফলতা অর্জন করা যায়। পাথর মানে শিলা, পাহাড়ের গায়ে বিশাল শিলা দেখা যায়। গাছ মানে বৃক্ষ, পরিবেশ রক্ষার জন্য বেশি বেশি বৃক্ষ রোপণ করা উচিত। বন্ধু মানে সাথী, বিপদের সময় প্রকৃত সাথী পাশে থাকে। নদী মানে তটিনী, বর্ষাকালে তটিনীর জল অনেক বেড়ে যায়। ৪ নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া বেছে নিয়ে লেখো। ৪ এর এক প্রশ্ন, এটুকু জমি খালি রাখা যাক। উত্তর, রাখা হবে অসমাপিকা ক্রিয়া। ৪ এর ২ প্রশ্ন, আগে গাছ লাগাবো। উত্তর, লাগাবো হবে সমাপিকা ক্রিয়া। ৪ এর ৩ প্রশ্ন, কোদল লাগবে, বাইরের কোদল এসে ঘরে ঢুকবে। উত্তর, লাগবে ঢুকবে হবে সমাপিকা ক্রিয়া, এসে হবে অসমাপিকা ক্রিয়া। ৪ এর ৮ প্রশ্ন, মায় পয়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য। উত্তর, চলে হবে অসমাপিকা ক্রিয়া। ৪ এর ৫ প্রশ্ন, সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমেই গেল আমগাছ দেখতে, গাছ নেতিয়ে পড়েনি তো? উত্তর, উঠে দেখতে হবে অসমাপিকা ক্রিয়া, গেল হবে সমাপিকা ক্রিয়া। ৫ নম্বর প্রশ্ন, সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো। ৫ এর এক প্রশ্ন, বাবা আমগাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন। উত্তর, লাগাচ্ছেন হবে সকর্মক ক্রিয়া। ৫ এর ২ প্রশ্ন, খুব হয়েছে, মা আর ছেলের একই রকম বুদ্ধি। উত্তর, হয়েছে হবে অকর্মক ক্রিয়া। ৫ এর ৩ প্রশ্ন, আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে। উত্তর, বেড়েছে হবে অকর্মক ক্রিয়া। ৫ এর ৪ প্রশ্ন, জল দেওয়া হল। উত্তর, দেওয়া হল হবে সকর্মক ক্রিয়া। ৬ নম্বর প্রশ্ন, গল্প থেকে বেছে নিয়ে ৫টি অনুসর্গ লেখো।
সেই অনুসর্গগুলি যোগে স্বাধীন বাক্য রচনা করো। উত্তর, 5টি অনুসর্গ থেকে, দিয়ে, জন্য, নইলে, সঙ্গে। থেকে, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দিয়ে, মা সুতো দিয়ে ফুলের মালা গাঁথলেন। জন্য, দেশের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। নইলে, এখনই পড়তে বসো, নইলে পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। সঙ্গে, আমি আমার বন্ধুর সঙ্গে বাজারে গিয়েছিলাম। 7 নম্বর প্রশ্ন, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। জাহাজ, গাছ, পোষ, ঝড়, পশ্চিম। উত্তর, জাহাজ হবে বিশেষ্য, জাহাজই হবে বিশেষণ। গাছ হবে বিশেষ্য, গেছো হবে বিশেষণ। পোষ হবে বিশেষ্য, পোষ্য হবে বিশেষণ। ঝড় হবে বিশেষ্য, ঝোড়ো হবে বিশেষণ। পশ্চিম হবে বিশেষ্য, পশ্চিমা হবে বিশেষণ। 8 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। 8 এর এক প্রশ্নে কি বলেছে, কটক কোন নদীর তীরে অবস্থিত? ওড়িশার আরও একটি নদীর নাম লেখো। উত্তর, কটক মহানদীর তীরে অবস্থিত। ওড়িশার অপর একটি নদী বৈতরণী। 8 এর 2 প্রশ্নে কি বলেছে, গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুলগাছ লাগাতে চাননি? উত্তর, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে গোপালের বাবা ফুলগাছ না লাগিয়ে আমগাছ লাগাতে চেয়েছিলেন। সেখানকার মাটি ছিল বেলে মাটি। বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম, তাই ফুলগাছ লাগাতে গেলে প্রচুর জল দিতে হবে। এই জন্যই গোপালের বাবা প্রথমে বাগানে ফুলগাছ লাগাতে চাননি। 8 এর 3 প্রশ্নে কি বলেছে, আমগাছে কেন ঠেকো দিতে হয়েছিল? উত্তর, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়বার হাত থেকে বাঁচাবার জন্য সরকারি লোকেরা একেবারে আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে চলে গিয়েছিল। সেই দিন থেকে গাছ হেলে পড়েছিল পূর্ব দিকে, তাই আমগাছে ঠেকো দিতে হয়েছিল। 8 এর 4 প্রশ্নে কি বলেছে, গাছটিকে উইয়ে খেয়ে ফেলল কিভাবে? উত্তর, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে পিঁপড়েদের ওষুধ দিয়ে মারা হয়েছিল। পিঁপড়ে উই খেয়ে নষ্ট করে। পিঁপড়েরা মারা যাওয়ায় গাছটিতে উই পোকার বাসা বেঁধেছিল, আর এইভাবেই গাছটিকে উই পোকাতে খেয়ে ফেলেছিল। 8 এর 5 প্রশ্নে কি বলেছে, গল্প অনুসারে কটকের খবরের কাগজে আমগাছটিকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল? উত্তর, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে জানা যায় কটকের খবরের কাগজে আমগাছটিকে নিয়ে সংবাদ বেরিয়েছিল। এই সংবাদপত্রে লেখা হয়েছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টিতে শহরের ভিতরে পুরী ঘাটে আমগাছ উপড়ে পড়েছে। 9 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 9 এর এক প্রশ্নে কি বলেছে, একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে এই প্রস্তাব দিয়েছিলেন গোপালের বাবা। গোপাল চেয়েছিল বাড়িটা একেবারে রাস্তার ধারে হোক, এতে রাস্তা থেকে নামলেই সহজে বাড়িতে ঢোকা যাবে। কিন্তু গোপালের বাবা চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটির মধ্যে বাড়ি করতে চাননি। তিনি চেয়েছিলেন সামনের দিকে কিছুটা ফাঁকা রেখে বাড়ি করতে, তাতে কিছু গাছপালা লাগানো যাবে। তাই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। 9 এর 2 প্রশ্নে কি বলেছে, গোপাল মুখ তুলে সন্নিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকাল। তার এই সন্দেহের কারণ কি? উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপালের সন্দেহের কারণ বাবা যে কলমি গাছ তৈরি করেছেন তা সত্যিই ভালো জাতের কিনা, গাছ কেমন হবে, এই সব সন্দেহ তার মনে উদয় হওয়ায় সে সন্নিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকাল। 9 এর 3 প্রশ্নে কি বলেছে, তুই করবি বাগান, বাবা কেন এমন মন্তব্য করেন? উত্তর,
রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপাল যখন বলেছিল আম গাছের পরিবর্তে ফুলের বাগান করলে ভালো হবে এবং সে এই বাগানকে যত্ন করবে, তার বাবা তখন এই মন্তব্য করেছিলেন। তিনি তার ছেলেকে বলেছিলেন এখানকার মাটি বেলে মাটি, জল দেবারও সুবিধা নেই, বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম, এছাড়াও সে নিজেই এক বালতি জল তুলে স্নান করতে পারে না আর বলে নাকি সে জল দিবে। ৯ এর ৪ প্রশ্নে কি বলেছে, গাছটাকে আর ২ হাত ভিতরে লাগালে কত ভালো হতো। কোন গাছ, কেন বক্তার এমন মনে হয়েছে? উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে উল্লিখিত আম গাছটির কথা বলা হয়েছে। আমগাছ খুব বড় হলে পাঁচিল ডিঙিয়ে বাইরে চলে যাবে, এর ফলে রাস্তার ছেলেরা উৎপাত করবে, প্রতিবেশীরা তা নিয়ে দ্বন্দ্ব বাঁধাবে। এইসব কথা ভেবে বক্তার মনে হয়েছে গাছটি আরও ২ হাত ভিতরে লাগালে ভালো হতো। ৯ এর ৫ প্রশ্নে কি বলেছে, আমগাছটি কিভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে জানা যায় গোপালবাবুদের আমগাছটি খুব বড় হয়েছিল। এত বড় আম গাছ ওই এলাকায় কারো ছিল না। তার আমগাছের আম ছিল খুবই সুস্বাদু। গোপালবাবু যখন বাড়ির ঠিকানা দিতেন তখন বলতেন, কাটজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানেই আমাদের বাড়ি। এইভাবে বলতে বলতে একদিন আমগাছটি বাড়ির নিশানা হয়ে উঠেছিল। ৯ এর ৬ প্রশ্নে কি বলেছে, গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো। উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে জানা যায় গোপালের বাবার পরিবারকে বিভিন্ন দিক দিয়ে নানাভাবে সাহায্য করেছিল। গাছটি ফল, পাতা, ছায়া, বাতাস সবকিছুই দিত। এটি ছিল বাচ্চাদের খেলার স্থান এবং দোলনা চড়ার স্থান। এই আমগাছটি একদিন বাড়ির নিশানা হয়ে উঠেছিল। ৯ এর ৭ প্রশ্নে কি বলেছে, আমগাছটিকে ঘিরে বাড়ির সকলের অনুভূতির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা যায়? উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে জানা যায় প্রথম দিকে আমগাছ বসানো নিয়ে বিরোধ শুরু হলেও তা ধীরে ধীরে এটি বাড়ির লোকেদের কাছে প্রিয় হয়ে ওঠে। গাছকে যাতে পশুরা খেয়ে না ফেলে তার জন্য কঞ্চি দিয়ে বেড়া দেওয়া হয়। যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়বার হাত থেকে বাঁচাবার জন্য সরকারি লোকেরা একেবারে আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে চলে যায়। সেই দিন থেকে গাছ হেলে পড়ে পূর্ব দিকে, আর সেই গাছকে বাঁচাবার জন্য তারা আমগাছে ঠেকো দিয়েছিল। কুয়াশা এলে কি হবে, সব বোল নষ্ট হয়ে যাবে, ঝড় এলে চিন্তা হতো যদি গাছটির কোন ক্ষতি হয়ে যায়। এইভাবে গোটা গল্প জুড়ে সকলের অনুভূতির প্রকাশ গল্পে লক্ষ্য করা যায়। ৯ এর ৮ প্রশ্নে কি বলেছে, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূব দিকে, কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে এখানে বোমার হাত থেকে লোকদের বাঁচাবার জন্য সরকারের লোকেদের ট্রেঞ্চ খোঁড়ার দিনটাকে বলা হয়েছে। যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়বার হাত থেকে বাঁচাবার জন্য সরকারি লোকেরা একেবারে আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে চলে গিয়েছিল। সেই দিন থেকে গাছ হেলে পড়েছিল পূর্ব দিকে। ৯ এর ৯ প্রশ্নে কি বলেছে, ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল? কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে যে গাছটি গোপাল বসাতে চায়নি সেই গাছটি একদিন তার বন্ধু হয়ে উঠেছিল। গাছটি এত প্রিয় হয়ে উঠেছিল যে গোপাল গাছটিকে সব সময় নজরে রাখত। গাছের কোনো ক্ষতি যাতে না হয় তার জন্য গোপাল গাছটির কোনো অংশে কাউকে হাত দিতে দিত না। গাছটিকে নিয়ে তার চিন্তা হতো বোমা পড়ার কথা শুনে, ঝড় এলে, কুয়াশা এলে। কেউ ঠিকানা জানতে চাইলে গাছটিকেই তার ঠিকানা হিসেবে উল্লেখ করা হতো।
মায়ের নিষেধ থাকা সত্ত্বেও বাইরের লোকের অসুবিধা হবে বলে গোপাল গাছের সরু ডালগুলো ছেঁটে দেয়। ডালগুলো যাতে কেউ দেখতে না পায় তার জন্য ফেলে দিয়ে আসে। এই সব কথা সে লুকিয়ে রেখেছিল। ৯ এর ১০ প্রশ্নে কি বলেছে, বিভিন্ন ঋতুতে আমগাছটির যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে বিভিন্ন ঋতুতে আমগাছটি বিভিন্ন রূপে ধরা দিয়েছে। গ্রীষ্মে প্রচুর হাওয়া ডালের ছায়া দিয়ে সবাইকে শান্তি দিয়েছে। শীতের কচি পাতা বের হয়ে সবাইকে বিভিন্ন অনুষ্ঠানে পাতার যোগান দিয়েছে। গাছের বিভিন্ন ডালে বোল এসেছে মৌমাছি, প্রজাপতির, ভ্রমরের আনাগোনা বাড়ত। সব মিলিয়ে দারুণ পরিবেশ তৈরি হতো। প্রবল গরমে সুমিষ্ট কাঁচা আম যোগান দিয়ে সকলকে খুশি রাখত। প্রবল ঝড়ের হাত থেকে বাড়ি ঘর রক্ষা করত। এইভাবে বিভিন্ন ঋতুতে সে একটা মস্ত স্থান দখল করত। ৯ এর ১১ প্রশ্নে কি বলেছে, গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? উত্তর, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গাছটিকে পরিবারের সবাই খুব ভালোবাসত। সে ছিল পরিবারের সদস্যের মতন। সকলের সাথে বুড়ো হচ্ছিল। একটু পিঁপড়ে হলে ওষুধ দেওয়া হতো। গাছটি দুর্বল হয়ে পড়েছিল। তার একেবারে গোড়ায় উই ধরেছিল। একদিন আষাঢ়ের প্রবল ঝড়ে ভীষণ লড়াই করে পরিবারের সকলকে বাঁচিয়ে সে নিজে লুটিয়ে পড়ল মাটিতে, আর উঠল না। এইভাবে সে সকলকে ফাঁকি দিয়ে চলে গেল।